অন্যায় থেকে দূরে সরে থেকেছিল একজন নারী, আর একজন নারী নবীর বিবি হয়েও অন্যায় সাপোর্ট করে জাহান্নামে গেছে। শুনেছেন কি বললাম আমি? একজন মহিলা অন্যায়কারী স্বামী পেয়ে সেই স্বামীর অন্যায়ের সামনে নিজে স্যারেন্ডার্ড হয়নি, নিজে আত্মসমর্পণ করেনি, তাই মরণের আগে তাকে শহীদ করে দিয়ে ঈমান নিয়ে তাকে কবরে যেতে হয়েছে, তাও অন্যায়কে মেনে নেয়নি। আর একটা নারী নবীর স্ত্রী, নবীর আহলিয়া, নবীর ওয়াইফ হওয়ার পরেও তাকে আগুনে জ্বলতে হয়েছে। আশ্চর্য কথা নয়? হ্যাঁ, বিশাল আশ্চর্য কথা। একটা নবীর স্ত্রী, আচ্ছা আমার স্ত্রী যদি সিগারেট খায় আর যদি জিন্সের প্যান্ট পরে টিকটক ভিডিও করে, আপনারা শুনে কি বলবেন? ভালো বলবেন তো? বলেন। আমার স্ত্রী যদি নামাজ কাজা করে, আমার স্ত্রী যদি সে ওই ফেসবুকে রিলস ভিডিও বানায়, আমার স্ত্রী যদি বিউটি পার্লারে কাজ করে, আমার স্ত্রী যদি পরপুরুষের সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলে, এটা কি আমার জন্য ভালো? আপনি শুনলে অবাক হবেন। পৃথিবীতে দুজন নবীর স্ত্রী কাফের ছিল, কাফের ছিল, কাফের ছিল। দুজন নবীর স্ত্রীও ঈমান আনতে পারেনি। কেন? কোন কোন? এক হচ্ছে নূহ আলাইহিস সালাম, আরেকজন হলেন লূত আলাইহিস সালাম। খুব ভালো করে শুনুন। তারা নবীর ঘরে খেয়েছে, নবীর সঙ্গে রাত কাটিয়েছে, নবীর বাচ্চা পেটে ধারণ করেছে, কিন্তু ঈমান আনতে পারেনি। ঈমান এত সহজ ব্যাপার না। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 214 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আম হাসিবতুম, তোমরা কি ধরে নিয়েছো, ভেবেছো, তোমরা পুরো ফুল কনফিডেন্স এসে গেছে, একদম পুরো কনফিডেন্স, তোমরা কনফার্ম শিওর কি আনতাদখুলুল জান্নাতা, আমি মুসলমানের ছেলে মরলে যাব জান্নাতে চলে, এটা শিওর? আমি মুসলমানের ছেলে, নামাজ না থাকলে মরলে আমি যাব জান্নাতে চলে। আমার বাপ ছিল হাজি, আমি হলাম পাজি, আর মরলে সোজা যাব জান্নাতে। তাই তো নাকি? কি বলছে? মুসলমানের ছেলে ধারণা, মুসলমানের বাড়ির জন্ম নিলে জান্নাতে পাবো ঠিকানা। মুসলমান মেয়েদের ধারণা, যতই যাই করি না কেন মরণের পরে আমার গোসল দেবে, জানাজা পড়াবে, আর মিলাদ পড়বে দুয়ানা, হুজুর কাঁদবে রব্বানা জালামনা, ফেরেশতারা কখনো জাহান্নামে দেবে না। তাহলে আল্লাহ পাক কি শোনালো? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা ধরেই নিয়েছো, ভেবেই নিয়েছো যেমনি এমনি জান্নাতে প্রবেশ করব, অথচ তোমাদের আগে সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিমুস সালাম, যারা ঈমানের দাবিদার ছিল, তাদের উপরে অত্যাচার হয়েছে। তাদের এমন কঠিন অত্যাচারে, তাদেরকে একদম অত্যাচারে, তাদের মুসিবতে বিপদে পেরেশান করে দিয়েছে। এত কঠিন অত্যাচার ঈমানদারদের উপরে হয়েছে। আল্লাহ রসুলকে মক্কার জিন্দেগিতে সাহাবারা গিয়ে বলল, ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ রসুল কবে বলুন সাহায্য আসবে? আমার নবীজি বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও সাহাবারা, ধৈর্য ধারণ করো, মার খেয়েছো, সবর করেছো, অনেক কিছু তোমরা স্যাক্রিফাইস করেছো, আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী। বলুন সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে সবচাইতে বেশি মরছে, মার খাচ্ছে মুসলমান।
দাড়ি থাকার কারণে, টুপি পরার কারণে বলা হচ্ছে পাকিস্তানি জঙ্গি। আজকে একটা ভিডিও প্রচুর দেখছিলাম, ভাইরাল হয়ে গেছে। একজন সাধু, আমাদের হিন্দু সনাতনী একজন সাধু, তো সাধুরা কি পোশাক পরে? গেরুয়া পোশাক। এখন সাধু বাবাটার দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য, উনি আমাদের মুসলমানদের সুন্নাত মানে কিরকম জানেন? গোঁফ আর দাড়ির সুন্নাতটা কিরকম হবে? গোঁফটা বলেন, গোঁফটা হ্যাঁ বললে তবে তাড়া যাবে, ছোট হবে, আর দাড়িটা বড় হবে। একজন মুসলমান, একজন অমুসলিম, এখন প্রচুর অমুসলিমরা ছেলেরা দাড়ি রাখে, প্রচুর, শত শত অমুসলিম দাড়ি রাখছে, আর এরকম বড় বড় দাড়ি, ছোট দাড়ি না। আপনি দেখলে মনে করবেন যে কোনো একটা মসজিদের সেক্রেটারি, কিন্তু মালটা পাকা মুসলমান নয়, গায়ের মুসলমান। ওর দাড়িও বড়, গোঁফও বড়। আর মুসলমানের গোঁফ ছোট হয়, দাড়ি বড় হয়, মনে থাকবে ইনশাল্লাহ। তো দুর্ভাগ্য, ওই সাধু বাবা গেরু একটা পোশাক পরে আছে, আর দাড়িটা একদম গোল চেহারা, চাঁদের মতো দাড়ি, ছোট ছোট দাড়ি, এরকম সুন্দর হয়ে গেছে। আর গোঁফটা এখন দুর্ভাগ্য ছোট, মানে গোঁফ ওটাই নেই, অতটা ওর ওই হরমোনটা কম, গোঁফের যে বড় বড় চুল থাকলে যে নেই। কয়েকজন ধরেছে, উগ্র ধর্মান্ধ মৌলবাদী, তুই তো মুসলমান, বলছে আরে আমি সাধু। বলে তো সাধু কিসের সাধু? তো দাড়ি বড় আর গোঁফ ছোট, তুই মুসলমান? কোনোভাবেই বিশ্বাস করছে না মুসলমান নয়। শেষে কি করলো? শেষে বলে জামা খোল, পুরো ড্রেস খুলে সব কিছু চেক করে একদম দেখেই নিল যে না রে মালটা ঠিক আছে। তো কি বুঝলেন? তবেই ছাড়লো। কোন জায়গায় চলে গেছে বুঝতে পারছেন? কোন জায়গায় চলে গেছে? আজকের যে SIR যে হচ্ছে, নির্বাচন কমিশন, যেটা ভারতের নির্বাচন কমিশন ছিল, তারা প্রথমে বলল 2002 সালের যাদের বাপের নাম ভোটার লিস্টে আছে তাদের ছেলেরা কেউ বাদ পড়বে না, বলেছিল না বলেনি? এখন পাল্টি খেলো, ও কথাটা আউট। 2002 সালের লিস্টের নাম থাকলেও আপনাকে আরো যে ডকুমেন্টসগুলো আছে এগুলো সাবমিট করতে হবে। নাম্বার 2, আগে বলা হচ্ছিল যে 11টা যে ডকুমেন্টস, তার সঙ্গে মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে। আজকের আমার নিজের কথা বলছি, আমার ওই হেয়ারিং এবার নতুন ডাকলো, আমি আসরের নামাজের পরে আমার যে মাধ্যমিক সার্টিফিকেট যেটা ছিল মাদ্রাসা বোর্ডের, ওটা আমি সাবমিট করে আর বার হয়েছি, এসে খবর দেখছি বললে মাধ্যমিক পাস সার্টিফিকেটের কাজ হবে না। বুঝতে পারছেন? নির্বাচন কমিশন তারা যে টার্গেট নিয়েছে 1,20,00,000 মতো বাঙালি বাদ দেব, আর বেছে 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 সংখ্যালঘু মাইনরিটি যে সমস্ত অঞ্চল, যে এলাকা, সেখানেই নোটিশগুলো পাঠাচ্ছে। আপনারা কি বলছেন বলুন? কি করবেন আপনি? আপনি রাস্তায় নেমে মিছিল করবেন, প্রতিবাদ করবেন, আপনাকে বাঁচতে দেওয়া হবে না। কত কঠিন মুসিবত এসে গেছে আমাদের মুসলমানদের উপরে, এরপরে আপনারও এখনো হুঁশ ফিরছে না। এরপরে সন্ধ্যার পরে মুসলিম বাজারগুলোতে দেখুন কি হট্টগোল, লটারির টিকিট বেশি মুসলিম বাজারগুলিতে, জুয়া খেলার আড়ত মুসলমান পাড়াইতে, এতটুকু বাচ্চা গোঁ ফোটেনি, সে এখন গাঁজা খাচ্ছে, গাঁজার ডিলার, গোঁ ফোটেনি। 12 বছরের ছেলে স্কুলে যাওয়ার দরকার, মাদ্রাসায় পড়ার দরকার, ইমান শিক্ষা করার দরকার। এই 12-13 বছরের ছেলে সেলাই মেশিন কিনে কাজ করছে, রাত্রে গাঁজা খাচ্ছে, আর নিজের পকেটের টাকা খরচ করে সেলাই মেশিন থেকে ইনকাম করে প্যান্ট বা সমস্ত এটা সেটা সেলাই করে টাকা নিয়ে 22,000 টাকার এত বড় মোবাইল কিনেছে। এত বড় মোবাইল 22,000 টাকা, ভাবতে পারছেন? ওই মোবাইলটা নিয়ে কিন্তু ভালো কাজে ব্যবহার করছে না। কি করছে? রাত 9টা হলে একটা বাঁদর বাঁশ বাগানে ঢুকবে, আর একটা ইঁদুর আম বাগানে ঢুকবে, আর একটা শিয়াল কচু বাগানে ঢুকবে, আর একটা গাধা কলা বাগানে ঢুকবে। ঢুকে 4 জনে অনলাইনে জয়েন হবে, আর হাতে করে একটা করে অস্ত্র নিয়ে মারামারি শুরু করবে। ওর নাম কি? যদি বলো,
রাত 3টে পর্যন্ত লড়াই করে কার্গিল যুদ্ধে ফোনের ডেটা শেষ, চার্জ শেষ, বাড়িতে এসে মা বলে ও ভালো, শিয়ালের মতো ডেকে ওই যে শুয়ে পড়লো, ফজরের নামাজ কাজা, এদিকে উঠছে বেলা 11টা। এই রকম অবহেলিত, এই রকম গাধা, এরকম পশু দিয়ে সমাজে কি লাভ হবে বলুন? তাই আল্লাহ পাক শোনাচ্ছে তোমার পরিবারটাকে তুমি আগে বাঁচাও। আজকে আমরা কথা শুনবো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ সম্পর্কে, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। নারায়ে তাকবীর। 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 104 নম্বর আয়াত সূরা আল ইমরান। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা টিম থাকবে, সোসাইটির এমন কিছু ব্যক্তি থাকবে যারা আসহাবে কাহাফের যুবকদের মতো সমাজের উল্টো লাইনে হেঁটে তারা দ্বীন ইসলামের উপরে তারা অটল থাকবে। তোমাদের মধ্যে এমন একটা টিম থাকবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে কল্যাণের দিকে, ভালোর দিকে আহ্বান করবে। সুবহানাল্লাহ পড়ুন। যত ভালো কাজ আছে সেই দিকে আহ্বান করবে। ভাই নামাজে এসো, কোরআনে এসো, দিনের প্রতি এসো, আলেমদের সোহবতে মেশো, দাওয়াত ও তাবলীগের সাথী হয়ে যাও, আলেম ওলামাদের সঙ্গে এসো, কোরআন ওয়ালাদের সাথী হয়ে যাও, এবার আহ্বান করবে। আর কি করবে? ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে আর সৎ কাজ, ভালো কাজের আদেশ, ভালো কাজের আদেশ আদেশ করা আলাদা আর অনুনয় বিনয় করা আলাদা। ইমাম সাহেব কি বলে? ভাই নামাজ পড়ো, কোরআন পড়ো, দাড়ি রাখো, রোজা করো, হজ করো, জাকাত দাও, বাপ মার খেদমত করো, এটা কি আদেশ? না, একেবারেই নয়। এটা হচ্ছে উপদেশ, এটা ওয়াজ। আদেশ কাকে বলে? মুসলিম মহল্লার মধ্যে মসজিদের আন্ডারে 150টা মুসলিম ঘর আছে। প্রত্যেক আজানের পরে যে পুরুষগুলো বাড়িতে থাকবে তাদের 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। এটার নাম কি? আদেশ। আল্লাহ কিন্তু কোরআনে বলে নাই। তাহলে আমরা কেন করতে পারছি না? আদেশ তখন করা যায় যখন আদেশের মাকামে পৌঁছানো যায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় যখন ওলামারা থাকে, রাষ্ট্রীয় ক্ষমতায় যখন দিন কায়েম থাকে। পৃথিবীর অনেক মুসলিম দেশে এখনো ইসলাম রাষ্ট্রীয়ভাবে নাই। রাষ্ট্রীয়ভাবে যে দেশে কোরআন সুন্নাহর আইন আছে ওখানে নামাজ পড়ার জন্য ওয়াজ লাগে না, বক্তব্য করতে হবে না, বয়ান করতে হবে না, রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়তেই হবে। কিরকম? সৌদিতে নামাজের জন্য ওয়াজের প্রয়োজন লাগে না। আজান হয়ে গেলে যে সমস্ত লোকগুলি নামাজে অ্যাটেন্ড করবে না জামাতে, পুলিশ কেলিয়ে পাছার ছাল তুলে দেবে। কেন? রাষ্ট্রীয়ভাবে ওখানে নামাজ কায়েম আছে। কি বলছি বুঝতে পারছেন? ইসলামটা হচ্ছে আদেশের ব্যাপার। বাবা চলো, খালু চলো, মামু চলো, এটা আমরা এই দেশে বাস করি বলে, কিন্তু ইসলামী কান্ট্রিতে ওরকম ওই অনুরোধ বিরোধের কাজ নয়। তাহলে কোরআন কি বলছে? ইয়ামুরুনা বিল মা'রুফ। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? একটু কঠিন হয়ে যাচ্ছে। ইয়ামুরুনা বিল মা'রুফ, তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা সৎ কাজের আদেশ করবে, আর ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় দেখলে তারা কি করবে বলেন? হ্যাঁ,
অন্যায় দেখলে তারা, আমরা আয়াতের ব্যাখ্যা করি, নিষেধ করবে, কিন্তু ওয়ায়ানহা আনিল মুনকার, অন্যায় দেখলে তারা অন্যায়কে বাধা দেবে। সুবহানাল্লাহ বলেন। অন্যায়ের বাধা একজন দিতে পারে না, একটা টিম থাকতে হয়। জোরে বলেন, একজন হবে না। অন্যায় চলছে, জুলুম চলছে, একা গিয়ে আপনি বলে কি করবেন? এই যে এসআইআর চলছে, আপনি একা গিয়ে রাস্তায় অবরোধ, বড় ট্রাক এসে শুইয়ে দিল, তারপরের দিন 1 ঘন্টার মধ্যে ছাল চামড়া শিয়ালের মতো মাটির সঙ্গে মিশে গেল, একা কোনো কাজ হয়? ইসলামটা হচ্ছে গোষ্ঠীগতভাবে প্রতিবাদ করতে হয়। আল্লাহ পাক তাই শোনাচ্ছে, তোমাদের মধ্যে সৎ কাজের আদেশ করবে, অন্যায় অপকর্ম থেকে বাধা দেবে যারা, উলাইকা হুমুল মুফলিহুন, সফল মুসলমান, জান্নাতি মুসলমান হলো তারা, ওরাই হলো সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আবার এই কথাটা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা, আল্লাহ বলছে, তোমরা উত্তম জাতি, গোশ খাওয়ার জন্য উত্তম জাতি না, দাড়ি টুপির জন্য তোমরা উত্তম জাতি না। অন্য নবীর উম্মাত আর তোমাদের উম্মাত, অন্য নবীর উম্মাত যতদিন হায়াত পেয়েছিল তোমরা কিন্তু ততদিন হায়াত পাবে না। অন্য নবীর উম্মাত যত ইবাদত করার সুযোগ পেয়েছিল তোমরা কিন্তু অত ইবাদতের সুযোগ পাবে না। তারপরে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে শুনিয়েছি, কুনতুম খায়রা উম্মতি, তোমরা হলো খায়রা উমাম, উত্তম উন্নত, সবচাইতে উত্তম উম্মাত। কি কারণে জানো? কারণটি হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজের বাধা দেবে। এ কারণে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। মুসলিম পাড়ায় গাঁজা বিক্রি হবে আর মুসলমানরা দোয়া করবে, আল্লাহ গাঁজার ঠেক তুলে দাও, এটা কখনো চলতে পারে না। হাজী সাহেবের ছেলের বউ এমন পোশাক পরে রাস্তায় বার হবে, পাড়ার ছেলেদের রাতে ঘুম নষ্ট হবে, এটা কখনো মুসলিম সমাজে চলবে না। ওরে মুসলমানের দল থাকবে যেখানে, পাড়ার মধ্যে মহিলা সমিতি বন্ধনের মিটিং হবে সেখানে, এটা কখনো ইমানের দাবি না। শবে বরাতের সময় মেয়েরা কোরআন শরীফ বার করে, আর 27-এর সময় মৌলবীর কানে কানে বলে, মাওলানা 3 খতম পড়েছি নানার নামে, নানার নামে 3 খতম, নানির নামে 2 খতম, বাপের নামে 1 খতম, মায়ের নামে 1 খতম, আর আমি নিজেই খতম। ও হুজুর 50 টাকা করে 6টা খতম, 5 6 কত? 300 টাকা। 300 টাকা নাও আর 6টা খতম বক্সে দাও। শুনছেন আপনারা? এরকম একটা সিস্টেম আছে না? আরে বলছেন না কেন? মেয়েদের কাজ খতম পড়ে মোটামুটি জমা করে, 1 মাস 2 মাস হয়ে গেলে এবার হুজুরের বলে, হুজুর খতম পড়েছি বক্সে দিও। আল্লাহর কসম, যে এলাকায় মুসলিম মহিলারা থাকবে, ইসলাম থাকবে, নবীর উম্মত থাকবে, সেই এলাকার মধ্যে মহিলা সমিতি বন্ধনের কাজ চলতে পারে। তবে আপনাদের এলাকায় এসব, আমার এই বক্তব্যটা করা মানে পুরো টাইমটা লস, এরকম কাজ তো চলেই না। কি ভাই? মুসলমান মহিলারা বন্ধন মহিলা সমিতি, গ্রুপ লোন চলে না? চলে না? হ্যাঁ না কিছুই বলছে না। চলে। ইমাম সাহেব বাধা দিলে ওনার চাকরি যাবে চলে, চাকরি থাকবে না। কে বাধা দেবে? কে বলবে? ও যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কত বড় সৌভাগ্য ওই মা জানে না। আজ যাই হোক, অন্তত মরণের সময় আমার গোসল দেবে, মরণের সময় কাফন পরাবে, আমাকে ঢেকে গোসল দেবে, আমাকে জানাজার নামাজ পড়বে, আমাকে মাইয়াত হিসাবে খাটিয়ায় তুলে কালেমা পড়তে পড়তে জানাজার মাঠ পর্যন্ত নিয়ে যাবে। এটা আমার এক্সট্রা একটা আলাদা বেনিফিট। এটা আমি কাফেরের ঘরে জন্ম নিলে এই লাভটা আমার হতো না। মুসলমান বাড়ির মহিলারা বন্ধনে যাচ্ছে, মহিলা সমিতি যাচ্ছে, গ্রুপ লোন নিচ্ছে। আর আমরা বলছি এখনকার যুগে ভাই এত সুদ ঘুষ অত বাঁচলে চলে?
এখনকার যুগে মৌলবীদের কথা শুনলে হবে না, সুদ ঘুষ এত বাঁচলে চলবে না ভাই। যা আছে টাকা পয়সা দুটো এখনই টাকার দরকার, হালাল হোক আর হারাম হোক। যদি বলেন হালাল হোক আর হারাম হোক, টাকার দরকার। ওই ইমানদার আছে? তাহলে ইসলাম কোরআন কি শোনাচ্ছে? তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের জাতি শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো সৎ কাজের আদেশ থাকবে, অসৎ কাজ থেকে তোমরা বিরত রাখবে, এটাই এই জন্যে তোমরা শ্রেষ্ঠ। আবার এই কথাটা সূরা তাওবায় বলছে আল্লাহ, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم সূরা তাওবা 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 71 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একদল মুমিন পুরুষ আর একদল মুমিনা নারীর বন্ধু। কিসের কারণে জানেন? এই আমলের কারণে। একদল মুমিন পুরুষ আর একদল মুমিনা নারীর কি বন্ধু। কেন? ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, পরস্পর তারা অন্যায় থেকে বিরত রাখবে। আর 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েমকারী হবে। ওয়া ইউতিউনাজ যাকাত, তারা যাকাত দেনেওয়ালা হবে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, তারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে। কটা কাজ? প্রথম হলো সৎ কাজের আদেশ, 2 নম্বর অসৎ কাজের নিষেধ, 3 নম্বর নামাজ কায়েমকারী, 4 নম্বর যাকাত দেনে বলা, আর 5 নম্বর আল্লাহ এবং রসুলের কথাগুলি মেনে নেওয়া। এই 5টি আমল করবে যারা। কোরআন শোনাচ্ছে উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, ওরা আল্লাহর রহমতের নিচে ঠাঁই পাবে, ওরা আল্লাহর রহমতের কাছে থাকবে, আল্লাহর রহমতের মধ্যে ওরা থাকবে। সুবহানাল্লাহ বলেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজ আমরা যদি ছেড়ে দিই গজব হবে, আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবেন না। আবার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের ব্যাপারে সূরা হাজ 17 পারায় বলছেন আল্লাহ কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। 17 পারা সূরা হাজের 41 নম্বর আয়াতে কোরআন শুনিয়ে দিয়েছে কি? আমি আল্লাহ যদি কোনো মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা দান করি, এই যে দেশটা আমাদের ভারতবর্ষ এখন কি দেশ? সেকুলার, ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু ওই 1757 সালের আগ পর্যন্ত এই দেশটি কিন্তু ছিল টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আল্লাহর ওলিদের হাতে। বলুন সুবহানাল্লাহ। সম্রাট আওরঙ্গজেব, শাহজাহান, তারা কিন্তু ওই আমাদের মতো নামধারী মুসলমান ছিল না। প্রচুর মুসলমান নেতা আছে, রমজান মাসে ইফতার পার্টিতেও যোগ দেয়, আবার মাঝে মাঝে পুজোর ফিতেও কাটে। এমাল আছে না? তো এদের ইমান তো ভোটের ইমান। মন্দিরের সামনে দেখলে ফটাস করে ঢুকে গিয়ে গড় করে বার হয়ে আসে, আবার মসজিদের সামনে গেলে টুপি পরে বুকে বুকে মেলে বলে ভাই আমরা তো তোমার লোক। আবার যখন কোনো মন্দির দেখে, শনি মন্দির বা হিন্দু এলাকা, টুপিটা খুলে নিয়ে গড় করে। এরকম মুসলিম নেতা দেখেছেন না? দেখেন নাই? আপনার মনে হচ্ছে দেখেন নাই।
وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ মুস্তাহজিউন। আল্লাহ ধরে ধরে এই মুনাফিকের বাচ্চাদের বলছে, একদম ধরে ধরে বলছে। লোকে ধরে গুলি করে দেখেছেন? হ্যাঁ না বলে না? এই লোকে ধরে গুলি করে দেখেছেন? হ্যাঁ ওরা বলবেন তো। তো আল্লাহ ধরে ধরে মুনাফিকদের বলছে, কি বলছে? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এরা যখন ইমানদারদের দলে মেশে, কোনো মুসলমান পাড়ায় যায়, কোনো মুসলমানদের সঙ্গে মেশে, মাথায় তখন টুপি লাগায় আর রমজান মাসে ইফতার পার্টিতে পাওয়া যায়। আবার যখন ভোট আসে তখন আবার ফিতেও পর্যন্ত কালির কেটে ফেলে, দুর্গা উৎসবে গিয়ে মণ্ডপে গিয়ে উদ্বোধন করে। তো কোরআন শোনাচ্ছে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ইমানদারদের সাথে যখন দেখা হয় তখন বলে আমরা তো ইমানদার। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম। আর শয়তানের আড়তে, শয়তানের গ্যারেজে যখন যায় তখন বলে ক্বালু ইন্না মাআকুম। আরে ভাই আমরা তো তোমাদের দলের লোক। হ্যাঁ শুনছেন আপনারা? তোমাদের দলের লোক। এরা হচ্ছে মুনাফিক। এরা কি? এরা মুনাফিক, এরা ইমানদার না। আপনি একজন জনপ্রতিনিধি, হিন্দু ভাইরা যাতে তাদের ধর্মীয় দুর্গোৎসব যত পূজা আছে শান্তির সঙ্গে নিরাপত্তার সঙ্গে পালন করে, আপনি একজন জনপ্রতিনিধি, এমএলএ বা এমপি বা একজন পঞ্চায়েত সদস্য বা প্রধান বা অঞ্চল সভাপতি হিসাবে আপনি সেটাকে নিরাপত্তা দেবেন। একজন মুসলমান হিসাবে ইসলাম এখানে ইন্টারফেয়ার করেনি। কিন্তু আপনি ওই সেকুলার মুসলমান সাজতে গিয়ে ইফতারের সময় ইফতার পার্টি, বিনা রোজাতে ইফতার পার্টি চলছে। হ্যাঁ, আবার ওদিকে আছে এদিকে আছে, এটা হচ্ছে মুনাফিকি। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ কি বলছে? মুসলমানদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা যখন দিই, চারটে কাজ তারা করে। কি কি? এই চারটে কর্মসূচি আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুসলিমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে। 2 নম্বর, তারা যাকাত, রাষ্ট্রীয়ভাবে জাকাত বোর্ড গঠন করে। 3 নম্বর, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করে। আর রাষ্ট্রীয় ক্ষমতায় মুসলমানরা গিয়ে অন্যায় কাজের সেখানে বন্ধ করে। নারায়ে তাকবীর। এবারে আয়াতটা যদি আমি সৌদিতে গিয়ে পড়ি, আমার ফাঁসি হবে। বলে কি বলছেন হুজুর? আমি হ্যাঁ, এই আয়াতটা যদি সৌদিতে গিয়ে মিম্বারে, মসজিদের মিম্বারে খুতবায় বসে পড়ি, আমার ফাঁসি হবে। কেন ফাঁসি হবে? মুসলিম দেশে, আরব তো মুসলিম কান্ট্রি। জানেন আরব মুসলিম কান্ট্রি? হ্যাঁ বা না বলুন। বাইরে থেকে যেটা দেখছেন ভিতরে আসলে তা না। প্যান্ডেলের বাইরে যা দেখা যায়, প্যান্ডেলের পিছনে দেখবে শুধু বাঁশ। কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মেয়ে দেখাতে এনেছে, ছেলে বলছে আমি, ছেলে একটা ঘটক ঠিক করেছে, মেয়ে দেখবে। বলছে এ সেকেন্দার না, কোথায়? তো বলছে তোর বাড়ি কোথায়?